এটা হচ্ছে আমরা যে ট্যাপ থেকে পানিটা নিয়েছি, এক গ্লাস পানি কতটা পরিষ্কার নিয়েছি। অনেক পরিষ্কার ছিল কিন্তু পানিটা, খালি চোখে দেখতে পারি নাই আমরা যে পানির ভিতরে কি ময়লা বা ক্ষতিকর পদার্থ থাকতে পারে। আমার বাংলাদেশের তুলনায় কিন্তু কলকাতার সাবস্ক্রাইবের সংখ্যা বেশি, সেটা 80%। অর্থাৎ আমি বাঙালিদের জন্য কাজ করি, বাট বাঙালিরাই আমাকে কিন্তু সাপোর্ট করে না। এগুলো হচ্ছে পানির ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ময়লা পানিতে থাকা 350টিরও বেশি ক্ষতিকর পদার্থ থাকতে পারে। আগের ভিডিওতে আমি ইলেকট্রোলাইজার দিয়ে পানিটা পরীক্ষা করে দেখাইছিলাম, বাট অনেকে এটা অবিশ্বাস মনে করছেন এই কারণ ইলেকট্রোলাইজারে যখন আমরা পানিটা পরীক্ষা করি সেক্ষেত্রে পানিটা পিউরিফাই হতে বা পানিতে যে ময়লাটা এটার জন্য একটু সময় হয়। জাস্ট ওইটা আমি সরাসরি দেখাই নাই কেন, এটার জন্য অনেকে অনেক কমেন্ট করছেন। তো আজকে কিন্তু আমি ইলেকট্রোলাইজার দিয়ে সরাসরি পানিটা পরীক্ষা করে দেখাবো। তার আগে বলি, এটা হচ্ছে কেমফ্লো মেশিন, মেড ইন ভিয়েতনামের মেশিন। আর আপনারা তো জানেন যে আমি অনেকগুলো ভিডিওতে এই কথা বলেছি যে আমি ছোট ছোট আরও সিস্টেম টেকনোলজি নিয়ে কোনো কথা বলি না। এর অন্যতম কারণ হচ্ছে যে এই ছোট ছোট টেকনোলজি নিয়ে সাধারণ মানুষের মাঝে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। এই কারণে আমি এই ছোটো ছোটো আরও সিস্টেম টেকনোলজি নিয়ে কোনো কথা বা বিস্তারিত আপনাদেরকে জানাই না। তো এটাই মূলত আপডেট ছিল। আর অনেকে অনেক কথা বলবে প্রোডাক্ট ব্যাপারে, আরও সিস্টেম টেকনোলজির ব্যাপারে। আরও ফিল্টার বা ইউভি ফিল্টার বা ইউএফ ফিল্টার, যে ফিল্টারই ক্রয় করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন। কারণ এখানে কিন্তু অনেক ধরনের হয়, যেমন চায়না মেশিনকে তাইওয়ান বলে বিক্রি করা হয়। আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। যেমন মোটরের তাইওয়ান লেখা আছে, তার মানে এই নয় যে এটা তাইওয়ানের মেশিন, বা স্টিকারে ভিয়েতনামের লেখা আছে তার মানেই নয় এটা ভিয়েতনামের মেশিন। তো এইটা আপনারা সবচেয়ে ভালো হয় যখন অফিসে যে দুইটা মেশিন পাশাপাশি দেখবেন, তখন অটোমেটিক্যালি পার্থক্যটা বুঝে যাবেন। আর প্রত্যেকটা মেশিনের আইএসও কোড আছে এবং এটা বিএসটিআই অনুমোদিত কিনা সেটাও জেনে নেবেন। আর বিএসটিআই অনুমোদিত থাকলেই সেখানে আইএসও কোডটা থাকে। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়ে আরও বিস্তারিত বলতে চাচ্ছি না। আর এটা হচ্ছে কেমফ্লো মেশিন, এটা হচ্ছে 7 স্টেজ। যাই হোক, আজকে আপনাদেরকে সরাসরি পানিটা পরীক্ষা করে দেখাবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রোলাইজার। আজ কিন্তু আমার ক্যামেরা একটুও ইলেকট্রোলাইজারের কাছ থেকে সরবে না, কারণ এর আগের ভিডিওতে বানাইছিলাম। তো অনেকে বলছেন যে ভাই আপনি তো সরাসরি ওইটা দেখান নাই, তো আজকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি ট্যাপের পানি নিচ্ছি, এই যে ট্যাপের পানি, এই যে ট্যাপের পানি নিলাম, এই যে ট্যাপের পানি নিলাম এবং ট্যাপের পানিটা রাখলাম। এরপরে আমরা হচ্ছে এই ফিল্টারের পানিটা নিব, আরও সিস্টেম টেকনোলজির ফিল্টারের পানিটা নিব। তো এই পরীক্ষাটা করতে একটু সময় লাগে, তো ধৈর্য ধরে সবাই একটু দেখবেন আশা করি। তো আমার হাতের ডান সাইডে যেটা আছে এটা হলো ট্যাপের পানি, আর হাতের বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে আরও সিস্টেম টেকনোলজির ফিল্টারের পানি। তো আর এরপরে এই যে দেখেন সুইচটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু সুইচও দেই নাই। এই যে দেখেন এবার হচ্ছে আমরা সুইচটা দিব। আপনারা সরাসরি দেখতে চাইছেন, আপনাদেরকে সরাসরি দেখান। এরপরে হচ্ছে আমরা গ্লাসের ভিতরে এটা দিয়ে দেব, একটু গ্লাসটা পাশাপাশি করতে হবে। এই যে এরপরে হচ্ছে আমরা এবার ইলেকট্রিক লাইনটা দিব, ইলেকট্রিক লাইনটাও দিয়ে দিলাম। জাস্ট এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজ কিন্তু আপনাদেরকে একেবারে লাইভ সরাসরি দেখাচ্ছি, কারণ এর আগের ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করছেন যে আপনি সরাসরি দেখান নাই। এই যে দেখেন সরাসরি এবার দেখাচ্ছি। আর এই যে ট্যাপের পানি দেখছেন অলরেডি কিন্তু ও ফুটতেছে, এবং এটার ভিতরে যে ময়লাটা আছে ও অলরেডি বেশি উঠবে। তো এক গ্লাস পানির ভিতরেই যদি এরকম ময়লা থাকে তাহলে মনে করেন আমরা কি ধরনের পানি পান করছি। এক গ্লাস পানি কতটা পরিষ্কার নিয়েছি, অনেক পরিষ্কার ছিল কিন্তু পানিটা, খালি চোখে দেখতে পারি নাই আমরা যে পানির ভিতরে কি ময়লা বা ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তো দেখেন পরীক্ষা করার মাধ্যমে কিন্তু অলরেডি ডিফারেন্স হওয়া শুরু করছে। আর আরও সিস্টেমের পানিতে আপনার কখনো ময়লাটা বেশি উঠবে না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, আজকে কিন্তু সরাচ্ছি না।
তো যাই হোক, একটু এই পানিটা পরীক্ষা করার ক্ষেত্রে একটু সময় লাগে। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, নেক্সট টাইম কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতেছে, যেটা হচ্ছে পানির উপরে এক্সপেরিমেন্ট ভিডিও এবং হচ্ছে পানির পিএস, পানির ক্যালিব্রেশন ভিডিওগুলো আসতেছে। তো যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এক এক অঞ্চলের পানি কিন্তু এক এক রকমের হয়, তো পানির ডিফারেন্ট ডকুমেন্টস চলে আসতে পারে। আর অবশ্যই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলে এরকম পানি পরীক্ষা করে সরাসরি দেখানোটা আমাদের জন্য অনেক বিপজ্জনক, কারণ আমাদেরকে অনেক হুমকি মোকাবেলা করতে হয়। তারপরও আপনারা আবদার করেন দেখে আমি দেখাই জিনিসগুলা। তো দেখেন অলরেডি দেখছেন পানির পার্থক্যটা কতটা হয়েছে। আর যেহেতু এটা ইলেকট্রোলাইজারের মাধ্যমে পানিটা ফুটে, তো পানিতে কিন্তু ফেনাটাও হবে। আর একটা বিষয় আমরা বলি, আমরা বাইরে থেকে কিন্তু অনেকেই বোতলজাতকরণ পানিটা কিনে খাই। তো বিষয়টা হচ্ছে পানি বোতলজাতকরণ কিনে খেলেই যে পানিটা শতভাগ বিশুদ্ধ এরকম নিশ্চিত হওয়া যাবে না। এরকম তথ্যমূলক অনেক ভিডিও, মানে তথ্যমূলক ভিডিও থাকবে। তো অবশ্যই যারা হচ্ছে নতুন দেখতেছেন বা অনেকে অনেক পুরনো অবস্থা থেকে আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না, আমার যে পরিমাণ প্রত্যেক দিন রিচ হচ্ছে সেই পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আরেকটা বিষয় বলি, আমার বাংলাদেশের তুলনায় কিন্তু কলকাতার সাবস্ক্রাইবের সংখ্যা বেশি, সেটা 80%। অর্থাৎ আমি বাঙালিদের জন্য কাজ করি, বাট বাঙালিরাই আমাকে কিন্তু সাপোর্ট করে না। এটা একটা আশ্চর্যজনক বিষয়, কিন্তু কলকাতা থেকে আমার প্রচুর সাবস্ক্রাইবার আসছে, যেটা বাংলাদেশ থেকে আমি পাচ্ছি না। এবং সবচেয়ে বেশি কলও পাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ থেকে। তো যাই হোক, যতটুক হয়েছে আমরা এতটুকুর পার্থক্যটাই আপনাদেরকে দেখাই। এটা আমরা এবার অফ করব। এটা হচ্ছে আমরা যে ট্যাপ থেকে পানিটা নিয়েছি, এই যে দেখেন, দেখছেন, এগুলো হচ্ছে পানির ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ময়লা পানিতে থাকা 350টিরও বেশি ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তো এর ম্যাক্সিমামগুলাই কিন্তু এখানে বেশি উঠছে, দেখছেন। এর আগের একটা ভিডিওতে যে আপনাদেরকে দেখাইছিলাম ওখানে কিন্তু পানির কন্ডিশন আরও খারাপ ছিল, দেখছেন। আর এটা হচ্ছে আমাদের ফিল্টারের পানিটা, দেখেন রিটেল ক্লিয়ার আছে কিনা, দেখছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভ দেখাইছি। আর নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো ভিডিও আসতেছে। তবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। আর কোনো যদি তথ্য জানার থাকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, এখানে কল করতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।